মধ্যে মালগুলা বেশি লোড করে ফেলেছি, তবে কোনো সমস্যা নেই, আমরা তো এয়ারপোর্টের কাছে চলেই এসেছি। হ্যাঁ বস, আজকে একটু ওভারলোড হয়ে গিয়েছে, কিন্তু এগুলা সবকিছুই লাক্সারিয়াস জিনিস। হ্যাঁ, এই কন্টেনারের ভেতরে সব লাক্সারিয়াস জিনিস রয়েছে, তবে কি রয়েছে সেটা আমরা এখন পর্যন্ত জানি না। এই তো সুন্দরভাবে ল্যান্ডিং করিয়ে নিই। আরে এ কি, আমি তো কন্ট্রোলই রাখতে পারছি না, এটা কি হলো? আরে আরে থেমে যা থেমে যা, দাঁড়া দাঁড়া, এখনই নিচে নামিয়ে ফেলবো। আরে বস, হলোটা কি? আপনি তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছেন। আরে আমি বুঝতেছি না, ল্যান্ডিং কেন করাতে পারছি না। না 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 না, আমি তো এখন উপরে দিচ্ছি, নিচের দিকে চলে গেল। আরে আরে, আমরা তো পানির নিচে তলিয়ে গেলাম। স্যার, আপনাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, আপনারা এখন উঠে পড়ুন। আরে তা কি করে যাই, এত বড় একটা চোখের সামনে ঘটনা ঘটে গেল আর আমরা এখন মালয়েশিয়া ঘুরতে যাব? না না, দরকার নেই। আমরা বরং গিয়ে দেখি সামনে একটা কন্টেইনার পড়েছে, সেটার মধ্যে কি রয়েছে। স্যার, কিছু বলছেন নাকি? জোরে বলুন। আরে না না, তেমন কিছু না, আমরা এখন মালয়েশিয়া যেতে চাই না, আমাদের ফ্লাইট ক্যান্সেল করলাম। তাহলে স্যার, আপনারা কিন্তু রিটার্ন কস্ট পাবেন না, আপনাদেরকে দেওয়া হবে না। এই যা ক্ষতি হওয়ার আমাদের হয়েছে, ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। এই সিনচান পিনচান চপ, আমার সাথে চল, আমরা মালয়েশিয়া যাব না, ক্যান্সেল করব আমাদের প্ল্যান। চোখের সামনে একটা বিমান নিচে পড়ে গেল, এতগুলা কন্টেইনার সহ, আর আমি দেখেছি একটা কন্টেইনার সামনে পড়ে গিয়েছে। এত বড় একটা ঘটনা হওয়ার পর কিভাবে আমি মালয়েশিয়াতে ঘুরতে যাই? তাছাড়া ওই প্লেনটা ছিল খুবই লাক্সারিয়াস, আমার মনে হচ্ছে ওই কন্টেইনারগুলোর মধ্যে বিশেষ কিছু রয়েছে। আগে হ্যাঁ গো দাদা, আমিও দেখলাম থাপস করে কি যেন একটা পড়লো, দেখে মনে হচ্ছিল কন্টেনার, তবে আমার ছোট ছোট চোখ দিয়ে আমি কতই বা ভালো দেখতে পারবো। তুমিই যা দেখা দেখেছো, চলো চলো তাহলে আমরা ওই কন্টেনারটা নিয়ে আসি। আরে হ্যাঁ গো ফ্রাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি চলো প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, আমরা এখন কন্টেনার উদ্ধার করতে যাচ্ছি। এগো, আরে শিনচান দাদা, ওটা কন্টেইনার না, ওটা কন্টেইনার। আরে চপ, তুইও দেখি সিনচানের ভুল ধরিস। আচ্ছা যা হওয়ার হবে। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, ওই তো কন্টেইনারটা পেয়ে গিয়েছি, চলো এর ভেতরে কি আছে তা আমরা এখনই চেক করব। তোমরা ততক্ষণে সবাই এই ভিডিওটিতে লাইক করে দাও, আর যারা যারা নতুন আছো তোমরা এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দাও। কি আছে এর মধ্যে আমরা খুব তাড়াতাড়ি দেখব, কিন্তু সিনচান পিনচান চপ, এইখানে দেখলে তো অনেকটাই সমস্যা হয়ে যেতে পারে, কারণ এই কন্টেনারগুলা রাষ্ট্রীয় মালিকানাধীন। যাই হোক, আমরা কন্টেনারটা তুলে নিয়েছি, এইবার ফটাফট করে গাড়িতে উঠে বস, তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে পালাতে হবে, না হলে যে পুলিশ আমাদেরকে ধাওয়া করবে, কারণ এইগুলা আমাদের নয়, আমরা এটা চুরি করে নিয়ে পালাচ্ছি। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা দেখতে থাকো, এই কন্টেনারটাকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তারপর খুলতে হবে। এখানে খুললে পুলিশ, ওই দেখো বলতে না বলতেই পুলিশ দেখে ফেলেছে, প্রায় 3টা স্টার খেয়ে ফেলেছি। পালা ফ্রাঙ্কলিন ক্লিনটন, তাড়াতাড়ি করে পালা এখান থেকে, দেখ তোর পেছনে পুলিশ পড়ে গিয়েছে, কিন্তু আমি এত সহজে পুলিশের কাছে ভাই। আরে এটা কি হলো রে, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, পুলিশ আসার আগে আগে। আরে এই তো সিনচান দাদা, আরে ছলি, আরে এই তো ফ্রাঙ্কলিন দাদা, আমি আসতেছি। আমি যেটা মনে মনে ভেবেছিলাম সেটাই সত্যি হলো, হুট করে কন্টেইনারটা তোলার পর আমাদের পেছনে পুলিশ পড়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি এটা নিয়ে ভাগলেই চলে। তাড়াতাড়ি করে এইটাকে নিয়ে একটা সেফ জোনে যেতে হবে, যেখানে পুলিশ আমাদেরকে তাড়া করতে পারবে না, সে জানবেই না। তাছাড়া নিচে আরো মনে হচ্ছে অনেক দামি দামি কন্টেইনার রয়েছে, মানে এই কন্টেইনারের ভেতরে অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে, সব কিছুই দেখবো। আপাতত একটা তো খুলি, চলো চলো, এখানে অনেকগুলা গাড়ি দেখা যাচ্ছে, সবগুলা যে কেন ভিড় করে আছে আমি বুঝতেছি না। এই তো আমি একেবারে সমুদ্রের কিনারায় গিয়ে এইটাকে খুলবো, এখানে খুললে তো পুলিশ দেখে ফেলবে। এগো ফ্রাঙ্কলিন দাদা, পেছনে তো পুলিশ দেখা যাচ্ছে না। আরে এটাই তো ভালো রে, আমাদের পেছনে পুলিশ না পড়লে আমাদের জন্যই মঙ্গল। তুই কি চাস আমাদের 4জনকে পুলিশ ধাও করে জেলের মধ্যে বন্দি করে রাখুক? আরে না না। তাহলে চুপচাপ থাক। আজে আজে ওই তো ফ্র্যাঙ্কিন দাদা, আমরা সমুদ্রের কিনারায় চলে এসেছি, এখানেই দেখো, এখানেই পুলিশ আসবে না, চলো চলো আমরা তাড়াতাড়ি করে নেমে পড়ি। এই তো ফাইনালি আমরা কন্টেনারটাকে নামিয়ে দিলাম, এইবার তাড়াতাড়ি করে এইটা ব্লাস্ট করে দেখি আগে এইটার ভেতরে কি রয়েছে। বিশেষ কিছু তো অবশ্যই থাকতে পারে। কিরে সিনচান পিনচান, তোদের এটা দেখে কি মনে হচ্ছে?
আসলেই ভালো কিছু থাকবে তো এর মধ্যে, লাক্সারিয়াস কিছু অবশ্যই থাকবে তো। আরে ফ্রাঙ্কলিন দা, আমরা বলতে পারছি না, তুমি গুলি করে এই কন্টেনারটাকে তাড়াতাড়ি খোলো। গুলি তো করছি ভাই, কিন্তু এটা তো খোলার নামগন্ধই নেই। যেহেতু গুলি করেই খুলতে পারলাম না, দেখি এইবার স্টিকি বোম মেরে অবশ্যই খুলতে পারবো। কি বলিস? এইবার তো খুলবেই খুলবে। চারদিকে আমি চারটা মেরে দিলাম, এই পাঁচটা। আর মনে হয় মারতে হবে না। শিনচান পিনচান তোরা দূরে চলে আয়, এটা এখনই ব্লাস্ট করবে। রেডি স্ট্যাডি, এই গো। আর এই কন্টেনার ভেতর থেকে এইটা আবার কেমন স্পিড বোট বের হলো? আরে ফ্রাঙ্কলিন দা দেখে তো মনে হচ্ছে এটা স্পিড বোট না গো, এইটা তো দেখে মনে হচ্ছে আরে কি যেন একটা নাম। আরে ও শিনচান দাদা, তুমি ভুলে গেলে নাকি? এইটা তো একটা সাবমেরিন। হ্যাঁ রে ভাই, আমারও মনে পড়েছে, এইটা হলো সাবমেরিন। এই সাবমেরিনটা ছোট হলে কি হবে, এটা কিন্তু খুবই লাক্সারিয়াস আর প্রিমিয়াম। দেখেছিস কত সুন্দরভাবে চালাতে পাচ্ছি। এইটা দিয়ে তো আমি বাকি কন্টেনারগুলো তুলে ফেলতে পারি। বাহ, দারুণ বুদ্ধি পেয়েছি। তাহলে চল কন্টেনারের উদ্দেশ্যে আজকে এই সাবমেরিন দিয়ে বাকি কন্টেনারগুলো তুলে ফেলবো। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, চপের বেশ ক্ষুধা লেগেছিল, তাই চপকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। যাই হোক, সেই সব ছাড়ো, চলো চলো তাড়াতাড়ি করে ওই কন্টেনারের উদ্দেশ্যে যাই। সবগুলা কন্টেনার এইটার মধ্যে দিয়ে তুলে নিয়ে আসবো। অনেকক্ষণ চালানোর পর অবশেষে আমরা ফাইনালি পৌঁছালাম ওই বিধ্বস্ত বিমানের সামনে। তাছাড়া আশেপাশে কন্টেনারও দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, বিমানটা কিভাবে পড়ে আছে, কিন্তু কন্টেনার তো আমি একটা মাত্র দেখেছি, বাকিগুলা কোথায় চলে গেল? চলো একটা কাজ করি, সামনে গিয়ে দেখি, তাহলে মনে হয় সবগুলা কন্টেনার আমি পেয়ে যাব। এইখানে শুধু শুধু দেরি করে লাভ নেই। চল চল শিনচান পিনচান, আমরা আরো সামনে আগাতে থাকি। আরে ফ্রাঙ্কলিন দাদা, ওই যে নিচের দিকে তাকাও, অনেকগুলাই তো কন্টেনার দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, ওই তো একটা দুইটা, এই তো তাড়াতাড়ি করে নিয়ে নাও ফ্রাঙ্কলিন দাদা। প্রথমে তো ভেবেছিলাম এখানে দুইটা অথবা তিনটা কন্টেনার হবে, কিন্তু এখানে পাঁচটা কন্টেনার। ভালোই হলো, একটা যেহেতু এরকম একটা লাক্সারিয়াস সাবমেরিন পেয়েছি, বাকিগুলোও ভালো ভালো কিছু অপেক্ষা করতেছে আমাদের জন্য। শুধু উপরে ওঠা বাকি, তাহলেই তোমরা দেখতে পারবে এর ভেতর থেকে কি কি বের করি। চলো চলো তাড়াতাড়ি করে আমরা উপরে উঠে গিয়ে। আরে ও ফ্রাঙ্কিন দাদা, একটা কন্টেনারের ভিতরে যা থাকবে তা কিন্তু আমাকে দিয়ে দেবে গো। আরে আরে ও ফ্রাঙ্কিন দাদা, একটা কন্টেনারের ভিতরে যা থাকবে তা কিন্তু আমাকে দিয়ে দেবে গো। আর একটা চপের, একটা তোমার, আর একটা হলো শিনচান দাদার। আরে ভাই, এইসব নিয়ে তোকে তো চিন্তা ভাবনা করতে হবে না, এগুলা সব কিছুই আমাদের। আমরা মিলেমিশে যেহেতু থাকছি, তাহলে এগুলো আমাদের মিলেমিশে হবে। প্রিয় বন্ধুরা, তোমরাও এর মধ্যে অংশীদারিত্ব করবে, মানে এইগুলা তোমাদেরও। তাহলে চলো, যারা এখন পর্যন্ত লাইক দাওনি তোমরা তাড়াতাড়ি করে লাইক দাও। আমি এখনো বুঝতেছি না চপ কেন আসতেছে না। তাকে তো কখন আমি কল দিয়ে বললাম একটা ট্রাক নিয়ে আসার জন্য, আরে ওই তো চপ চলে এসেছে। চল চল, তাহলে আমাদের কাজ হয়ে গেল। আরে চপ, তোর এতক্ষণ কেন লাগলো? সেই কখন থেকে বলেছি তোকে আসার জন্য, মনে হয় বাসায় গিয়ে শুধু খাওয়ার ওপর ছিলি, তাই না? গেগো, আরে ফ্রাঙ্কলিন দাদা উল্টাপাল্টা বলো না তো। এরকম একটা লাক্সারিয়াস ট্রাক সংগ্রহ করতেও তো সময় লাগে, তাই না? আচ্ছা হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি করে এগুলা ট্রাকে তুলে ফেলি। এইখানে থাকলে যদি পুলিশ চলে আসে, তাই ভাই আমরা বাড়িতে নিরিবিলি গিয়েই খুলবো। আরে ফ্রাঙ্কলিন দা, তাহলে দেরি করছো কেন? চলো তাড়াতাড়ি করে। গেগো, হ্যাঁ ফ্রাঙ্কলিন দা, তাড়াতাড়ি করে সবাই ট্রাকে উঠে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আগে কন্টেনার গুলো তো তুলে নেই, তারপর আমরা উঠতেছি। ইস, কি যে মজা হবে বন্ধুরা, তোমরা শুধু দেখতে থাকো। কত সুন্দর সুন্দর দামি দামি জিনিস আমরা এই কন্টেনার থেকে বের করি। আবার শিনচান পিনচান, অন্য কিছু থাকতে পারে না, মানে আমি বলতে চাচ্ছিলাম কোনো বোমা টোমাও থাকতে পারে। আরে না গো ফ্রাঙ্কলিন দা, এমন কিছুই হবে না। এমন কিছু না থাকলেই ভালো, আর থাকলে তো আমাদের পুরো 12টা বেজে যাবে। কি মনে হচ্ছে প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, এর ভেতরে খারাপ কিছু থাকবে না তো? লাক্সারিয়াস কিছু থাকবে তো? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু এখন ভয় পাচ্ছি, কোনো ভয়ঙ্কর জিনিস যদি এর ভেতর থেকে বের হয়, ভাই কি হবে বুঝতে পারছো তোমরা? আমরা কিন্তু একেবারেই মরে খালাস হয়ে যাব। আরে ফ্রাঙ্কলিন দা, তুমি এত চিন্তা করো না, ভালো কিছুই হবে। যেহেতু এগুলা সরকারি ভাবে এসেছে, মানে সরকার কর্তৃক অনুমোদিত হয়তো বা,
তাহলে ভালো কিছুই হবে গো। এই তো আমরা বাসার সামনে চলে এসেছি, এখন এগুলাকে খুলেই দেখি এর ভেতরে কি রয়েছে। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা সবাই অপেক্ষা করতেছি এর মধ্যে কি রয়েছে। চলো তাহলে তোমাদেরকে আর শুধু শুধু দেরি করাবো না, চলো এগুলা খুলে দেখি এর মধ্যে কি রয়েছে এমন। আরে ভালো কিছুই থাকবে গো ফ্রাঙ্কলিন দাদা, তা তো আমি অবশ্যই আশা করছি। এক এক করে সবগুলা কন্টেনারকে নামিয়ে ফেললাম, চলো এবার আর দেরি করছি না, তাড়াতাড়ি